হাই, আপনাদের সবার কাছে একজনের প্রেমের বাস্তব এবং সত্য ঘটনা আমি বলবো। আপনারা ঘটনাটা এবং শুনবেন। একটি ছেলে আর একটা মেয়েটা আপনার একটা কোম্পানিতে চাকরি করে, ছেলেটা একটা কোম্পানিতে চাকরি করতো। তারপর মেয়েটার নাম্বারটা ছেলেটা একটা মুদির দোকান থেকে নাম্বারটা জোগাড় করলো। মেয়েটা সেখানে ফ্লেক্সিলোড করতে গিয়েছিল, নাম্বারটা সেখান থেকে নিয়ে মেয়েটাকে ফোন দেয়, ফোনে কথাবার্তা হয়। তো কথাবার্তা এভাবে হতে থাকে তাদের মাঝে। হতে হতে দেখা যায় কি এরকম একটা সম্পর্ক হয়। ঠিক আছে, যাক, পিছনের যে কথাটা বলতেছি পিছনে ফেলে এসেছি। মেয়েটাও বিবাহিতা, দুইটা ছেলে আছে। ছেলেটাও বিবাহিতা, দুইটা ছেলে আছে। তার ভিতরে প্রেম হয়ে যায় তাদের। প্রেম তো এরকম কথায় আছে, প্রেম তো আপনার বইরা হলেও হয়, এবং প্রেমের কোনো বয়স লাগে না। প্রেম যে কোনো সময় প্রেম হয়ে যায় আর কি। প্রেমে যদি বয়স হতো তাহলে বয়স মতনই প্রেম করতো। আচ্ছা যাক, ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে, মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসে। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা হতে হতে প্রায় বছর উপরে যায়। তখন ছেলেটা মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে যায়, যেত এবং পার্কে যেত, যায় ঘোরাঘুরি করতো, বসে আড্ডা এবং কফি এরকম কিছু কিছু খেয়ে আসতো। তারপর ছেলেটা আছে না, মেয়েটার কাছে অনেকবারই আবদার করছিল মেয়েটাকে বিয়ে করতে চাই, এমনকি মেয়েটার সাথে থাকতে চাই। তখন মেয়েটা অনেকবার মানা করছিল, না বলে দিছিল। তারপর মেয়েটা বলতো, হ্যাঁ আমি আপনার কাছে বিয়ে বসবো, একটু রেট হবে, দেরি হবে। তারপর এরকম হতে হতে প্রায় 1.5 বছর কেটে যায়। তারপর মেয়েটা ছেলেকে এভাবে ফোনে দুজন সাক্ষী রেখে মেয়েটা ছেলেকে কবুল বলে, ছেলেটাও কবুল বলে, তারা আল্লাহকে সাক্ষী রেখে তারা বিয়ে করে। এতটুকু পর্যায়ের মধ্যে তারা দেখা যাচ্ছে কি তাদের মধ্যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হয়ে যায়, এবং কি একটু কি স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক হয়ে যায়। এতটা সম্পর্ক হয়ে যায় পাই। তারপর 1 বছরের মতন স্বামী স্ত্রীর সম্পর্কের মতন থাকে তারা। ছেলেটা মেয়ের বাড়িতে গিয়েছে, মেয়ের ভাইয়ের বিয়ে খেয়ে এসেছে, এবং মেয়ের বাড়িতে যে ছেলেটা থাকছো 2 দিন। মেয়ের বাড়িতে জানে না ছেলের সাথে সম্পর্ক মেয়েটার আছে। মেয়ের বাড়িতে জানে মেয়ের ভাই, ছোট ভাই, তার বিয়েতে ছেলে গেছিল, এবং কি তার নাম্বারটা ছেলের কাছে আসছিল, দিছিল মেয়েটার ভাইয়ের নাম্বারটা ছেলেটার কাছে দিছিল। তারপর এখানে কথা বলতে বলতে, মেয়েটার ভাইয়ের সাথে কথা বলতে বলতে এখানে একটা ফ্রেন্ড হয়। এই ফ্রেন্ডের মাধ্যমে বিয়ের দাওয়াত পায় এবং বিয়েতে যায় 2 দিন থেকে আসে। তারপর তাদের সম্পর্কটা খুব গভীর হয়ে যায়। ছেলেটা মেয়েটার জন্য অনেক পাগল, অনেক কান্না করে, অনেক ভালোবাসে মেয়েটাকে। ছেলেটাকেও মেয়েটা খুব ভালোবাসে, তার জীবনের চেয়ে বেশি। তারপর তাদের বিষয়টা আছে না, সবাই জানাজানি হয়ে যায়, খুব জানাজানি হয়ে যায়। মেয়েটাও লজ্জা পায়, ছেলেটাও লজ্জা পায় জানাজানির পর। তারপর মেয়েটার ফ্যামিলিতে ভাবে সমস্যা তো আছেই। তারপর যে কোনোভাবে ছেলেটা ম্যানেজ করে নিয়ে নিছে। ছেলেটার ফ্যামিলির দিকে ছেলেটা অনেক চেষ্টা করছে ম্যানেজ করতে, কিন্তু ম্যানেজ করতে পারতেছে না। ছেলেটার বউটা দেখেছে একটু অন্যরকম, ম্যানেজ করতে পারতেছে না, এখনও পর্যন্ত পারতেছে না। তাদের মধ্যে ঝগড়া এটা সেটা হয়ে, আর মেয়েটার ফ্যামিলিগতভাবে এরকমই। কিন্তু তারপরও ছেলেটা বলছিল মেয়েটার সাথে এরকম কিছু প্রেমের সম্পর্ক হয় নাই, মেয়েটার স্বামীর কাছে বলছিল।
তারপর স্বামী এটা মেনে নিয়েছিল। তারপর ছেলেটা যখন খুব কষ্ট পাচ্ছে মেয়েটাকে ছাড়া থাকতে, মেয়েটার সাথে কথা হয় না ভালো করে, কোনো জায়গায় যেতে পারে না বা এরকম একটা। তারপর ছেলেটা মেয়েটার সাথে রাগ করে তার স্বামীর কাছে ছেলেটা বলে দিছিল, আপনার স্ত্রীর সাথে, আপনার ওয়াইফের সাথে আমার সম্পর্ক আছে, এটা সেটা এভরিথিং, অনেক কথাবার্তা বলছে। তারপর মেয়েটার স্বামী অনেক মারধর করছে। তারপরও মেয়েটার স্বামী মেয়েটাকে ম্যানেজ করে বা গ্রহণ করে নিয়েছে, বুঝিয়ে নিয়েছে মেয়েটাকে, এবং মেয়েটাও বুঝিয়ে বলছে। কিন্তু যে ছেলেটার স্ত্রীটা একটু অন্যরকম, ছেলেটাকে ম্যানেজ করে নিচ্ছে না, এবং আছে না বা ছেলেটাকে ক্ষমা করে দিচ্ছে তাও না। একটা কথা কি জানেন, মেয়েরা এত সহজে ক্ষমা করতে চায় না এবং ক্ষমা করতে পারে না, কিন্তু ছেলেরা ক্ষমা করে দিতে পারে। তার জন্য হতে পারে তার স্বামী তাকে ক্ষমা করে দিয়েছে, দিয়ে তাকে ম্যানেজ করে নিয়ে সুন্দর করে সংসার করতেছে, চলতেছে। আর ছেলের স্ত্রী ছেলেকে মানে টর্চারিং করবেই, মানে অত্যাচার করবেই, বা অত্যাচার বলতে কি মানে মুখে এটা সেটা বলবেই। কেননা এই যে সন্দেহ, কারণ ছেলেরা পারে না এরকম কোনো কাজ না, কিন্তু মেয়েরা পারে না, ঠিক আছে, ছেলেরা পারে। কারণ ছেলেটার স্ত্রী ভাববে কি মানে এ মেয়ের সাথে সম্পর্ক হয়েছে আর অন্য মেয়েদের সাথে সম্পর্ক হতে পারে, বা আমার আড়ালে যদি বিয়ে করে যদি অন্য একটা জায়গায় রাখে, আমি কি জানবো না, আমি কি দেখবো না, আমি কি এরকম ভাবতে পারে, ঠিক আছে। আর ভাবে দেখেই ছেলেটাকে খুব টর্চারিং করে আর কি ছেলেটার স্ত্রী। আর মেয়েটার স্বামী এরকম ভাববে না কখনো, কারণ কেননা ভাববে কি মেয়েটা যাবে কোথায়, মেয়েটা যদি যায় তাহলে ছেলেটা যদি নিয়ে যায় তাহলে ছেলের কাছে যাবে, আর মেয়েটা তো অন্য জায়গায় বিয়ে বয়ে সংসার করতে পারবে না। এই দিক দিয়ে মেয়েটা স্যাক্রিফাইস পাচ্ছে, এবং কি তার স্বামী এটা বুঝে এবং কি তাকে ম্যানেজ করে নিয়েছে, কিন্তু ছেলেটার মাঝে এরকম নেই। কিন্তু ছেলেটা যে একটা জায়গার মধ্যে থাকতো, এবং কি যে জায়গার মধ্যে মেয়ে ছেলের সম্পর্কটা হয়েছিল, এই জায়গার মধ্যে দুজনে তো চাকরি করতো, কিন্তু এই জায়গার মধ্যে ছেলেটা ছোটো থেকে বড় হয়েছে, 22 বছর কাটিয়েছে, কিন্তু ছেলেটা রাস্তায় বের হতে পারে না। এবং কি যারা বিষয়টা জানছে মেয়েটার এবং ছেলেটার সম্পর্কের বিষয়টা, ছেলেটা তো লজ্জা পেয়েছে, মেয়েটা লজ্জা পেয়েছে, এই সম্পর্কের বিষয়টা যারা জানছে তারা ছেলেটাকে নানান কথা বলে এবং অনেক কথা বলে, ছেলেটা খুব লজ্জা পায়। তার জন্য ছেলেটা মনে হয় এই জায়গায় আর থাকতে পারবে না, এই দেশ ছেড়ে ছেলেটা অন্য দেশে যেতে হবে, অন্য জায়গায় গিয়ে থাকতে হবে। কিন্তু ছেলেটা কীভাবে থাকবে, ছেলেটা খুব কান্না করছে, এবং অনেক কান্না করছে, কারণ ছেলেটার ফ্যামিলিকে ছেড়ে ছেলেটা থাকতে হবে অনেক দূরে। মেয়েটাকেও থাকতে হবে, যে মেয়েটাকে ভালোবাসতো, এই মেয়েটাকে ছেড়ে থাকতে হবে, ছেলেটা অন্য জায়গায় চাকরি করতে হবে। আগে এরকম ছিল, মানে ছেলেটার ফ্যামিলিতে ছেলেটা দৈনিক আসতো, দৈনিক আসা যাওয়া করতো, দৈনিক চাকরিতে যেত, চাকরির থেকে ছেলেটার বাসায় আসতো, বাসায় থেকে চাকরি যেত, এরকম একটা ছিল। এখন ছেলেটা সব কিছু ছেড়ে, ছেলেটার স্ত্রী এবং কি ছেলেটার সন্তান, ছেলেটা যে মেয়েকে ভালোবাসতো সেই মেয়েকে ছেড়ে ছেলেটা খুব দূরে গিয়ে সেরে একা থাকতে হবে। এটার জন্য ছেলেটা শুধু ভাবে আর কান্না করে। ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আপনাদের কাছে এই যে গল্পটা, এবং কি এটা সত্য ঘটনা, এটা আমি গল্পের মাধ্যমে আপনাদের কাছে বললাম। আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবেন, এবং একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। ভালো থাকবেন।